বরিশালে দীর্ঘ ১৭ বছর রাজত্ব করেছে আওয়ামী লীগের সাবেক পৌর মেয়র হারিসুর রহমান, যার হাতে জিম্মি ছিল পুরো গৌরনদী উপজেলা। ফ্যাসিস্ট হাসিনার আমলে হারিসুরের অমানবিক হামলা মামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা, বাড়ি ছাড়া হয়েছেন অনেকে, পঙ্গুত্ব বরণ করেছেন কেউ কেউ। স্থানীয়দের অভিযোগ, হারিস বাহিনীর প্রধান ক্যাডার হিসেবে কাজ করতেন হাফিজুর রহমান মান্না, শামসুল আলম মোল্লা ও তার ছেলে শুভ মোল্লা, মোর্শেদ আলম মোল্লা এবং কামরুল আলম মোল্লা। শুধু নির্যাতনে থেমেছিল না তাদের কার্যক্রম, অসহায় মানুষের ভূমি দখল ছিল তাদের প্রধান কাজ। ফ্যাসিস্ট হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ সহ এই বাহিনীর অত্যাচারে হার মানায় মধ্যযুগের বর্বরতাকেও। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, মেয়র হারিসুর রহমান ও হাফিজুর রহমান মান্নার নেতৃত্বে শামসুল আলম ও তার ক্যাডার বাহিনীর অত্যাচারে বাড়িঘর ছেড়ে পালিয়ে রক্ষা পায়নি নিরীহ মানুষ। মিথ্যা মামলায় জেল খাটা সহ পরিবার নিয়ে নিদারুণ কষ্টে দিন কেটেছে বিএনপি নেতাকর্মীদের। গত ১৭ বছর আমাদের এই এলাকার এমপি ছিল আবুল হাসান আবদুল্লাহ, অর্থাৎ শেখ হাসিনার ফুফাতো ভাই হাসনাত মেয়ে, এবং তার দোসর এই এলাকার মেয়র হারিস। এই হারিসের সাথে ছিল আমাদের এলাকার মান্না এবং তার ভাই শামসুল আলম। এর বিশেষ করে এইসব এলাকায় ১৭ বছর পর্যন্ত এটা সন্ত্রাসী এলাকায় ছিল। ১৭ বছর পর্যন্ত এই এলাকায় আমরা বিএনপি সহ অন্যান্য দল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, কোনো দলের নেতৃবৃন্দ এখানে আসতে পারে না, থাকতে পারে না। ইভেন সাধারণ কর্মীরাও তার বাড়ি থাকতে পারে না। পুরা গৌরনদী আগলঝা এটা সন্ত্রাসের মরুভূমি ছিল। জুলাই আগস্টের পর আন্দোলনের কথা বলি, এই আন্দোলনের পরে এই স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরেও আজ পর্যন্ত এই এলাকা আমাদের সন্ত্রাসমুক্ত হয় নাই। এখনও যেসব নাম আমি বলছি, আরও যারা এলাকায় আছে তারা এখনও এলাকায় বসে বিভিন্নভাবে সন্ত্রাসী কাজ করে চালাই যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের কাছে আমরা কোনো নালিশ করা সত্ত্বেও, প্রশাসনের কোনো অভিযোগ করা সত্ত্বেও এ পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাই না। গত বছরের ২৯ অক্টোবর বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফিন মুন, এশিয়ান টেলিভিশন।